হ্যালো, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমি তো বেশ ভালো আছি। তো আবারও চলে এলাম আমার নতুন দিনের গল্প তোমাদের সাথে শেয়ার করতে। প্রতিদিনের মতোই সকালে উঠে স্নান করে পুজো দিয়ে খুব শান্তভাবে আমি আমার সকালটা শুরু করি, কারণ আমি বিশ্বাস করি ভালো শুরু মানেই দিন শেষে মনের শান্তি। এরপর সকালের খাবার খেয়ে বসে যাই পড়াতে, যেহেতু এটা আমার প্রতিদিন রুটিনের মধ্যে পড়ে। তো তারপর থাকে আমার বাড়ির কাজ, আর এরপর বাড়ির কাজ শেষ করে তুলুর সাথে একটু মজা করে দুপুরের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আর ঘুম থেকে উঠে একটু খেলাম কিউই। তো তারপর এসেছিলাম রান্নাঘরে। হ্যাঁ, আজকের বিকেলটা একটু অন্যরকম। প্রতিদিনের মতোই আজ আমার টিউশন নেই। আসলে আজ ছিল আমার বাড়িতে টিচার্স ডের জন্য একটু খাওয়া দাওয়া। আসলে আমার সকল স্টুডেন্টসরা আমার জন্য টিচার্স ডে উদযাপন করেছে, তাই আমি আজ ওদের জন্য আমার বাড়িতে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি। তাই বিকেল থেকেই মোটামুটি আমি সবটা শুরু করে দিয়েছিলাম। আর যেহেতু আমি আর মা দুজনে মিলেই সবটা করব, তাই তাড়াতাড়ি সবটা শুরু করে দিয়েছিলাম, কারণ ওরা যেহেতু খুবই ছোট। তো এই যে সবটাই কাটাকুটি শেষ হয়ে গেছে। মা এদিকে ময়দা মাখছিল আর আমি বানাচ্ছিলাম ঘুগনিটা। আর এই দেখো, মার ময়দা মাখতে মাখতে আমারও ঘুগনিটা তৈরি হয়ে গেল। তো এরপর চাটনি, পাঁপড়, লুচি একে একে সবটাই আমি সময় মতো তৈরি করে নিয়েছিলাম। তো এরপর দেখলাম আমার সমস্ত স্টুডেন্টরা এসে হাজির হয়ে গেছে, আর প্রত্যেকেই এসেছিল, যার জন্য আমি সব থেকে বেশি খুশি হয়েছিলাম। আসলে ওরা এতটাই ছোট, তারপরেও আমাকে এতটা সম্মান দেয় না, যেটা আমার কাছে সব থেকে বড় প্রাপ্তি। আর সত্যি বলতে ওরা ছোট হলেও না, ওদের সাথে আমার সম্পর্কটা খুব বন্ধুর মতো। যাই হোক, ওরা সকলে মিলে এসে খুব মজা করে খাওয়া দাওয়া করেছে, অনেক আনন্দ করেছে। সত্যি বলতে ছাত্রছাত্রীদের সাথে কাটানো এমন মুহূর্তগুলোই হয়তো আমার জীবনের আসল সম্পদ। তাহলে আজ এখানেই শেষ করলাম। দেখা হবে আগামী দিনের গল্পে।